আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। এখন আমরা সিমিলার প্যাটার্নের বা একই রকম নিয়মের বা সূত্র প্রয়োগ করে যে আরেকটা অঙ্ক করা যায় সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো তোমার মূল বইয়ের এখন 9 নম্বর অঙ্কটা করব। তো 9 নম্বর অঙ্কটা খেয়াল করো, আমার হচ্ছে এটা 2023 সালের বই। তো যদি নাম্বারিং কোনো সমস্যা থাকে তাহলে একটু চেক করে নিও, অঙ্কটা করে নিও। নতুন বইটা আমার কাছে নাই। তো আশা করি সব সিরিয়াল ঠিকই আছে, কারণ একটু আগে আমি ওটা এনটিআরসি ওয়েবসাইটে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম যে সব ঠিক আছে। তবুও চেক করার কথা বলছি, কারণ নতুন বইয়ে এখন যারা 2026 সালে বই পাইছে তাদের হয়তো বা সংক্ষিপ্ত প্রশ্ন কিছু অ্যাড করে দেওয়া আছে বইগুলোতে, যেটা এই পুরনো বইগুলোতে নাই। তো যাই হোক, যদি কোনো পরিবর্তন থাকে সেই পরিবর্তনের অঙ্কটা সম্পর্কে আমাকে কমেন্টে করলে আমি ওটাও সমাধান করে দেবো। তো এখন আসি হচ্ছে 9 নম্বর অঙ্কটা সমাধান করব। বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এবার ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন এটা জিজ্ঞেস করছে। তখন আমি এটাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা যে মুনাফার সূত্রটা পড়েছিলাম, যে মুনাফা ইজ ইকুয়াল মুনাফা আই সমান সমান পি আর এন পড়ছিলাম, যেখানে আই হচ্ছে মুনাফা বোঝানো হয়েছে, পি হচ্ছে আসল বোঝানো হয়েছে, আর হচ্ছে মুনাফার হার বোঝানো হয়েছে, আর এন হচ্ছে সময় বোঝানো হয়েছে। তো এই তথ্যগুলোর মধ্যে থেকে খেয়াল করো, আমরা আগের যে অঙ্কটা করছি 4 নম্বর অঙ্কটা, সেখানে এই তথ্যগুলোর এই 4টা তথ্যের মধ্যে দেখো 3টার মান আমাকে দেওয়া ছিল আর একটার মান জিজ্ঞেস করছে। তো তেমনিভাবে মেন কথা হচ্ছে এই 4টা অংশ থেকে যে কোনো 3টার মান তারা দিয়ে দিবে, আর একটার মান তুমি বের করবা। সেটা হতে পারে মুনাফা, সেটা হতে পারে আসল, সেটা হতে পারে মুনাফার হার, সেটা হতে পারে শুধু সময়। মানে যেটাই জিজ্ঞেস করবে সেটা তোমাকে কিন্তু বের করতে হবে। আর এটা বের করার সময় এটা একটু কাজ করতে হবে, রূপান্তরটা একটু শেখাই দিচ্ছি। মনে করো যে মুনাফা বের করতে বলছে, তখন তো মুনাফা সমান সমান পি আর এন, আই ইজ ইকুয়াল টু পি আর এন, তুমি বলছো সরাসরি সূত্রটা দেওয়া ছিল। যদি এখন বলে যে না, তুমি এই তথ্যের মধ্যে আমি তোমাকে মুনাফার দিয়ে দিলাম, আমি মুনাফার হার দিলাম এবং সময় দিলাম, তুমি আমাকে আসল বের করে দাও, এটা থেকে তাও বের করা সম্ভব। তখন আমাদের সূত্রটা কীরকম হবে, আমি যদি একটু প্রসেস করে দেখাই, যে আমি একটা অঙ্কের মতো করে একটু দেখাই, পরবর্তীতে সংক্ষেপে করে ফেলবো। যে এই অংশটুকুর মধ্যে আমি পি আর এনকে বাম পাশে নিয়ে আসলাম আর আইকে ডান পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বললাম যে আমি পিকে মানে পি এর মান বের করব। তখন পিকে আমি বাম পাশে রেখে আমি যদি বাকি তথ্যগুলোকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে নিয়ম অনুসারে মাঝখানে সমান সমান চিহ্ন, নিয়ম অনুসারে এই অংশগুলো গুণ আকারে আছে, প্রত্যেকটা অংশ এখানে গুণ আকারে আছে। এখান থেকে আর এবং এনকে যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই, অপর সাইডে নিয়ে যাই, তখন সেগুলো ভাগ আকারে নিচে চলে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর এর মাধ্যমে কি হলো, আমার পি এর মানটা বের হয়ে আসলো। মানে আমি যদি পি জিজ্ঞেস করি, তাহলে পি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন, এই সূত্র প্রয়োগ করলে কিন্তু আমার আসলটা বের হয়ে আসবে। আমি 9 নম্বর অঙ্কটা করতে গেলে কিন্তু এইরকমভাবে কনভার্ট করে নেব। এরপরে দেখো, যদি আর এর মান বের করতে বলে, তাহলে আরকে বাম পাশে রেখে বাকি তথ্যগুলোকে ডান পাশে পাঠিয়ে দাও। তাহলে বাকি তথ্য পি এবং সেম এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে এটা ভাগ আকারে রূপান্তর হয়ে যাবে। ঠিক তেমনি আবার এদের মান জিজ্ঞেস করলেও একই কথা, যে আই ইজ ইকুয়াল টু, তখন কী হবে, এনটা রেখে বাকি দুটা পরের জায়গায় চলে যাবে, অর্থাৎ ওই পাশে ভাগ আকারে চলে যাবে। তাহলে একটা সূত্র দিয়েই যদি পি বের করতে বলে বা আসল বের করতে বলে সেটাও বের করতে পারবো, যদি মুনাফার হার বের করতে বলে সেটাও বের করতে পারবো, যদি সময় বের করতে বলে তাহলে অবশ্যই এটাও বের করতে পারবো। তবে খেয়াল রাখবা, যেগুলো বের করতে বলবে অপোজিট সাইডে কিন্তু এইগুলোর মান অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে? তো চলো আমরা তাহলে 9 নম্বর অঙ্কটা করি। তো 9 নম্বর অঙ্কের মধ্যে কী কী দেওয়া আছে এটা একটু পড়ে ফেলি। 9 নম্বর অঙ্কতে বলছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে এখানে 4 বছর পর যেতে বলছে, আমি যদি সমাধানটা এখানে লিখি, তাহলে এখানে দেওয়া আছে যা যা তথ্য দেওয়া আছে তাই তাই লিখতে হবে। এখানে 4 বছর কথা বলছে, তাহলে এখানে শুরুতে তারা সময় তারা দিয়ে দিছে, সময় এন ইজ ইকুয়াল টু 4 বছর। ঠিক আছে? তারপরে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পাইছে, তার মানে এটা তার মুনাফা পাইছে, লাভ পাইছে, লাভ সহ এই টাকাটা আছে এখানে। তাহলে আমি এখানে লিখবো মুনাফা। তাহলে মুনাফার প্রতীক হচ্ছে আই, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 4,760 টাকা মুনাফা পাইলাম আমি। তারপরে বলছে যে ব্যাংকে বার্ষিক মুনাফার হার, তাহলে এখানে মুনাফার হারও দেওয়া আছে। তো মুনাফার হার মানে হচ্ছে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8.50 শতকরা। আর শতকরা মানে আমি জানি হচ্ছে
পার্সেন্টেজের পরিবর্তে নিচে হলো 100। এটা তো আমরা গত অঙ্ক দিয়ে বলে দিয়েছি। তারপর বলছে তাহলে এখানে কী দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করছে তিনি ব্যাংকে কত টাকা রাখছে। তাহলে আমি টাকা রাখার পরেই তো সেই টাকার উপর আর 8.5 টাকা পার্সেন্টেজ দিয়ে 4 বছর পর সে 4,760 টাকা মুনাফা পেয়েছে। তাহলে সেই আসলটা বের করতে বলছে। তাহলে অতএব আসল পি সমান সমান কত, এটা তুমি এভাবে লেখার পরে তুমি এই পাশে লিখবা আমরা জানি দিয়ে সূত্রটা লিখবা। তো তুমি আমরা জানি দিয়ে জেনুইন সূত্রটা আগে লিখবা। আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর এন লিখলাম। এখন যার মান বের করতে বলছে তাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, এখন তুমি এই কনভার্সেশন বা এই কনভার্টটা তুমি যদি খুব সহজে টেকনিক্যালি করতে পারো, যেখানে পি আছে এখানে হচ্ছে আর এন আছে, তাহলে পি এর সঙ্গে আর এন গুণ আকারে আছে। আমি পি এর মান বের করব, যার মান বের করব তাকে এক সাইডে রাখতে হবে, রেখা কী করতে হবে, অঙ্কটা সমাধান করতে হবে। তো আমি কী করলাম, পিটাকে ওইখানে রেখা আর এবং এনকে এই পাশে আনলাম। তাহলে আর এন ওখানে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ আকারে এখানে যা থাকবে তার নিচে চলে যাবে। আমি কিন্তু ওই পাশের যে সূত্রটা ব্যাখ্যা দিয়েছিলাম সেই একই কাজ করছিলাম, শুধুমাত্র আগে এটাকে বাম পাশে নিয়ে আসছি, তারপরে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি ধাপে ধাপে। বাট এখানে আমি আগে এটা করলাম যাতে তোমাদের আরেকটা নিয়ম শেখা হয়ে যায়। অনেক সময় তোমরা কনফিউশনে থাকো যে স্যার এইভাবে কি করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে। এটা করার পর তুমি এখন পরের লাইনে আসো। পরের লাইনে এসে তুমি কি করো, পিটাকে এখানে রাখা তুমি ওই পাশে আই এবং আরকে পাঠাই দাও, কোনো সমস্যা নাই। তো তারপরে কাজ হচ্ছে মান বসানো। এখন মান কীভাবে বসাবো, মান হচ্ছে এখানে হচ্ছে আয়ের মান কত পাইছি, আয়ের মান পাইছি 4,760 টাকা। তাহলে আয়ের জায়গায় আমি 4,760 লিখবো, ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 8.50 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে যেভাবে আছে এইভাবে লিখবো, 8.50 ভাগ 100 গুণন এদের মান হচ্ছে 4 বছর, এদের মান 4 বছর। আমি হয়তো ইংলিশে বলতেছি, একটু খেয়াল রেখো যাতে তুমি আবার কনফিউশনে না পড়ো। এখন এটা হিসাব কীভাবে করবো, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে সহজ হিসাব করে সমাধানটা করতে পারো। তো আমি এখানে আগে ভেঙে হিসাবটা করতেছি। মনে করো আগে 8.50 দিয়ে আমি 4কে গুণ করব, তাহলে হচ্ছে এখানে 8.50 ইন্টু 4 আসছে হলো 34। আমি উপরে তাহলে লিখি একটু, 4760। আর এখানে হচ্ছে এই উপরের অংশটুকু থেকে এটা গুণ করা যায়, কিন্তু আমরা এটা কেন গুণ করলাম, আমরা জানি হচ্ছে 4-এর নিচে কোনো সংখ্যা নেই, মানে মনে মনে একটা এখানে 1 আছে। তাহলে 4 উপরে 8.5 এখানে উপরে ভাগ দিয়ে নিচে 100 আছে, আর এখানকার নিচে হচ্ছে 1 আছে। যেহেতু গুণের সম্পর্ক, তাহলে উপরের সঙ্গে উপরেরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ হয়। তাহলে আমি সেই হিসেবে 8.50 সাথে আমি 4 গুণ করছি। তো 4 গুণ করে আমার কত আসছে, 34 আসছে। আমি 34টা ওখানে লিখবো, এই যে 34 লিখবো, 34 উপরে লিখলাম। আর নিচে এখনও 100-র সঙ্গে 1 গুণ করলে 100কে 100ই হয়। এখন তুমি কি করবা, এটা ভাগ করবা। ভাগ প্রসেসটা কীভাবে করবা, আমি যদি একটু ক্যালকুলেট করে দেখি, আমি জানি ডাইরেক্ট এখানে হিসাব করলে অ্যান্সারটা হয়ে যেত, বাট আমি একটু দেখাচ্ছি। যদি কোনো কারণে ক্যালকুলেটর না নিয়ে যাও, তখন তুমি একটু ধাপে ধাপে কতটুকু ছোটো করতে পারো দেখবা। তো এটা একটু খেয়াল করো। তো এখানে হচ্ছে ডাবল ভগ্নাংশ দেখা যাচ্ছে। আমি যদি এখানে হিসাবটা করি, মনে করো যে 4,760 ভাগ 34টা যদি আমি 100 দ্বারা ভাগ করি, ভাগ 100 দিই, তাহলে যে ফলাফলটা সে দশমিকে চলে আসে। দশমিকের মানটা তো আমি এখানে লিখতে পারবো না, তাহলে আমি কী করবো, ডাইরেক্ট এই ভাগটা করে দেবো। অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে 4,760 ভাগ 34 আবার ভাগ 100 দিয়ে আমি হিসাবটা করলাম, তখন আমার আসলে হচ্ছে এত টাকাকে। সেই উত্তর মানে একটু দেখে আসি, অনেক টাকা আসছে, 14,000 টাকা আসছে। হ্যাঁ, এই উত্তরওয়ালা দেখো 14,000 টাকা আসছে, এটা হচ্ছে উত্তর। তো ওই হিসেবে দেখো আমি অ্যান্সার যখন করছি সেটা, এটার ফলাফল তাহলে ডাইরেক্ট আমি এখানে 14,000 লিখতে পারি, 14,000 লিখতে পারি। তাহলে আমি কি পেলাম, এখানে আসল ছিল 14,000 টাকা, অর্থাৎ সে ব্যাংকে 14,000 টাকা ছিল, সে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পাইছে। এই হচ্ছে আমাদের উত্তর। তো ঠিক আছে, যদি হিসাবটা একটু গরমিল মনে হয়, তুমি তো ক্যালকুলেটরগুলো ইউজ করবে, তো তুমি পার্ট টু পার্ট হিসাব করতে পারো। ঠিক আছে, যেমন আগে এই অংশটুকু পুরোটা হিসাব করে রাখলা, রেখে একটু রাফ করে রাখলা, পরে 4,760 দিয়ে ভাগ করে রাখলা। অনেক সময় কাটাকাটি করতে অনেক কনফিউশনে পড়ে যেতে হয়, অনেক বড় বড় নামতা জানতে হয়। তো আমরা বিষয়গুলোর জন্য সংক্ষিপ্ত করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।